আপনারা সবাই আমার একটু সাহায্য করুক। আপনারা অতখানি আপনারা চাইছি আমার বাচ্চাটারে বাঁচাইবার লাগি। আপনারা যে যেখানে আছেন সবারই তুমি সাহায্য করুন। বর্তমানে মতো অসহায়, আমার বেশিতে কেউ নাই, সংসারের মাঝে আমি একলাও জানি। আমি যদি চিকিৎসা করার যাই টাকা পয়সা তো তেমন একটা বেশি নাই, আর আপনাদের কাছে তো সাহায্য ছাড়া তো আর কোনো উপায় নাই। দেশ বিদেশে যারা আছেন বড় লোক, যারা দান যা করুন, সবার এই অনুরোধ করি আমার কোনো জমিন যাবা যা আছেন সম্পূর্ণ বেচে আমি আর পরে দেখলাম চেষ্টা করে পারছি না। এখন আপনারা তো আমি সাহায্য চাইলাম, আপনারা যদি সাহায্য করেন, আপনারা সাহায্যতে আমার ফুয়াটা যদি বাঁচে, আমার দুটো নাতি আশা আছে, তারও একটা আশা ভরসা আছে। এই ফুয়াটা যদি বাঁচতে থাকে তার একটা আশা থাকবো। আপনারা তো এইরকমই সাহায্য চাইলাম। আমার ফুয়ার চিকিৎসা করাইতে আরও 7 লাখ টাকার মতন লাগে। আপনারা তো কত দান দক্ষিণা করুন। ওখানে একটু আপনারা আমার উচিত চাই আমার এই 3 বাচ্চার একটু দান দক্ষিণা করুন যদি আমার বাচ্চাটারে বাঁচাইতাম। ইয়ার আগে আর আমি বাচ্চার বাঁচাইতে পারতাম না, দুনিয়া তার বাঁচাই রাখতে পারতাম না। আমার 1 পয়সা নাই, আমি তো তারে লই কিনে খানো দেব। আমার একটা কোনো আর কোনো জমিন জমা নেই, আমি বাচ্চা আনিয়া সেরে দিব। যা সম্বল আছেন শেষ, সম্পূর্ণ শেষ করে আসছে। মানে আপনারা একটা অনুরোধ করছি, দেশ বিদেশের বড় লোক ছোটো লোক যারা যারা আছেন সবার টাইমে আমি অনুরোধ করছি আপনারা সবাই আমার একটু সাহায্য করুক। আপনারা অতখানি আপনারা একটাই চাইছি আমার বাচ্চাটারে বাঁচাইবার লাগি। আপনারা যে যেখানে আছেন সবারই তুমি সাহায্য করুন, অতটুকু অনুরোধ আপনারা একটা করছি। বর্তমানে আমার ফুয়ার আক্তা হঠাৎ করে এমন হয়ে আসে কিডনির ধরা খাইলো, মেনচা গিয়া পরীক্ষা করে এখানে দিছে উসমানি তুনি গিয়ে টাকার অভাবে ফিরেছি। আই আরও 1 সপ্তাহ গরম রয়েছি, তাকে এখন দেখি তার অবস্থা বেশি খারাপ হয়েছে। ও বিদেশি মানুষের টাইমে সাহায্য আনছি, আন্যা সাইডে গিয়ে ভর্তি হয়েছি। খুনি হাসপাতালে ভর্তি হয়ে 4 দিন থাকছি। তাকে দেখি এখন বাজেট অত টাকা হয়েছে, আরও 4 দিন থাকে আর পারতাম না টাকাটা খোলাইতাম। ডাক্তারে দেয় না সিট কাটতে, জোর করে সিট কাটতে আসে, ওষুধ লিখে দিচ্ছি, ইঞ্জেকশন লিখে দিছি, দি ও মানুষেরটা তিনি সাহায্য আনিয়া করাইছি। ওখানে ওষুধ দিস মানুষের সাহায্যের টাকা দিয়ে খাওয়া যায়। ওখানে এরা যে অবস্থা খারাপ হয়েছে, ওখানে যদি আপনারা না দেখুন না, এলাকাবাসীরা না দেখে আমরা কিলাখান আমরা বাঁচার মতন আর শক্তি নেই। আমরা কোনো ঘর বাড়ি কোনো জমিন জমা নাই, এক জানের উপরে ভরসা। অন্তারে দিয়ে আসা ভরসা আছে, নইলে হে ঘর ভাড়া দিন ধরে ঘর ভাড়া দিতে খাইতাম ছিল, ঘর ভাড়া দিতাম ছিল, সংসার চলতো ছিল, তারাই বাঁচাইতাম ছিল। মানে আপনারা যদি করুন সাহায্যতে তারা বাঁচাইতে পারি। আসসালামু আলাইকুম, মিরর অফ সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহিন আলম। দর্শক, আজকে এমন একটি জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, খুবই হৃদয় বিদারক। একসময় ফ্যামিলিটা চলতো স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি আজ অসুস্থ। তিনি নিজের সাহায্যের জন্যই আপনাদের কাছে হাত বাড়িয়েছেন। 2টি কিডনি এখন বিকল, সচল করার জন্য প্রয়োজন 7 থেকে 8 লক্ষ টাকা। ইতিমধ্যে পরিবারের যে সম্বলটুকু ছিল সেই সম্বলটুকু তারা কিন্তু শেষ করে এখন প্রায় নিঃস্ব। ডাক্তার বলেছেন যে আজ রাতের ভিতরেই উসমানী কিংবা কোনো প্রাইভেট হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করতে হবে, কিন্তু এই মুহূর্তে তাদের কাছে 1 পয়সাও নেই। যদিও 2 মাস ধরে চিকিৎসা চলছে, সেই 2 মাসের ভিতরে অনেক টাকা পয়সা তারা খরচ করছেন এবং যে বাসায় ভাড়া থাকেন সেই বাসা ভাড়াও কিন্তু এখন প্রায় 2 থেকে 3 মাসের বাসা ভাড়াও কিন্তু আটকে গিয়েছে। সমাজের বিদ্যমানশালী যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে আপনারা দান সদকা করে থাকেন, এই মুমূর্ষু রোগীর জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা একটি কথা রয়েছে, জীবনের জন্য, মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এই স্লোগানকে সামনে রেখেই আপনাদের কাছে হাত বাড়িয়েছেন এবং হাত পেতেছেন এই দুস্থ মানুষ। আপনারা একটু সাহায্য করলে একটি পরিবার বেঁচে যাবে, আর একটি পরিবার বেঁচে গেলে ছোট ছোট 2টি বাচ্চাও রয়েছে, সেই 2টি বাচ্চা তার বাবাকে ফিরে পাবে এবং সেই বাবার যে মা আছে সেই মাও তার
সন্তানকে ফিরে পাবে। আপনাদের কাছে অনুরোধ জানাবো যে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটি রয়েছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারটি বিকাশ এবং নগদ রয়েছে। আপনারা অবশ্যই যোগাযোগ করে প্রকৃত রোগী যিনি রয়েছেন তার সাথে যোগাযোগ করে আপনারা যতটুকু পারেন ততটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেন। যেহেতু চিকিৎসা একটু ব্যয়বহুল, সেই ক্ষেত্রে আপনাদের দ্বারস্থ হতে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু তারা অনেক চিকিৎসায় করিয়েছেন কিডনি হসপিটালে এবং এমএজি উসমানী মেডিকেল কলেজে। যদিও আপনারা জানেন যে চিকিৎসা খরচ বর্তমানে অনেকটাই ব্যয়বহুল, আর যেহেতু কিডনি রোগ, সেই কিডনি রোগের চিকিৎসা তো আরও ব্যয়বহুল। আপনারা দেখছেন যে আমার সামনে এই যে প্রেসক্রিপশন রয়েছে, এই প্রেসক্রিপশন অনেক ওষুধ দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত কিন্তু উনি বাসায় থাকার কথা না, হসপিটালেই থাকার কথা, কিন্তু আর্থিক সংকটের কারণে তারা কিন্তু মেডিকেলে থাকতে পারছেন না। কারণ মেডিকেলে চিকিৎসা করার পর যে টাকা আসবে সেই টাকা তারা পরিশোধ করতে পারবেন না বিধায় তারা এখন গড়েই বসে আছেন। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, দেশ বিদেশের যারাই রয়েছেন দানশীল ব্যক্তি, সময় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনার দিকেই এখন তাকিয়ে আছে এই ফ্যামিলিটি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।